ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজ রান্না করব আলু দিয়ে চিংড়ি রসা। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত, তারপর সেগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে তার মধ্যে নুন, হলুদ এবং লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে প্রথমে চিংড়িগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। চিংড়িগুলোকে খুব ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। সেই তেলের মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব। নিয়ে তুলে সেই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে। তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে যখন দেখবো তা দিয়ে একটু তেল বেরোচ্ছে তখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও কষতে থাকবো। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাবে, গিয়ে তার থেকে আবার তেল বেরোলে তখন ওই ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভাজা আলুগুলোকে সুন্দরভাবে কষবো। কষা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সিদ্ধ হয়েছিল 80%, এবারে পুরো 100% সিদ্ধ করে নেব। এবারে তার মধ্যে দিয়ে দেবো সর্ষে ভেজানো ছিল নুন দিয়ে, তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু দুধ, হাফ কাপ। তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি। একটু ফুটে উঠলে আমরা মুসুর ডালের বেটে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে সুন্দরভাবে বড়ার আকারে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি আমাদের আলু দিয়ে চিংড়ি রসা। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।